জাতীয় নাগরিক পার্টি যেটি কাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাদের যেই আসলে সমাবেশ হবে সেটি হবে মানিক মে এভিনিউ এবং সেই সমাবেশের প্রস্তুতি নিয়ে একটু জেনে নেব। মানিক মে এভিনিউ যেতে চাই আমাদের সহকর্মী রাকিব হোসেন রয়েছেন। রাকিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কি দেখছেন, প্রস্তুতি কেমন দেখছেন, সব মিলিয়ে একটু শুনতে চাই আপনার কাছে। আমি আছি মানিক মিয়া এভিনিউ। এখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যেই আত্মপ্রকাশের অনুষ্ঠানটি কিন্তু আগামীকালকে বিকেলে অনুষ্ঠিত হবে। গণ উত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের আসলে এই নতুন দলটিতে নাহিদ ইসলাম এবং সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে কিন্তু নাম ঘোষণা করা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই অনুষ্ঠানে যোগ দেবেন এবং অনুষ্ঠান ঘিরে কিন্তু মঞ্চ তৈরি এবং বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে আসলে অনুষ্ঠান মঞ্চ এবং আশপাশের সড়কগুলো আসলে ঠিকঠাক করার কাজ চলছে। এখন যদি আপনাকে একটু দেখাই যে মানিক মিয়া এভিনিউর যে সড়কটি আছে সংসদ ভবনের সামনের সড়ক, এই সড়কে বাঁশ দিয়ে ব্যারিকেড বসানো হয়েছে এবং এই সড়কটির সামনে একদম মাথায় মঞ্চের কাজ চলবে এবং সারা রাত ধরে কিন্তু কাজ চলবে। এখানে কিন্তু আসলে যারা কাজ করেছিলেন তারা একটু বিরতিতে আছেন, এরপর কিন্তু তারা আবারও কাজ শুরু করবেন, তবে মঞ্চের জায়গায় কিন্তু অনেকেই কাজ করছেন। একটা বিষয় একটু বলতে চাই যে এই যে ছাত্রদের যেই নতুন তরুণদের যে নতুন এই দলটি নিয়ে কিন্তু অনেক দিন আসলে প্রত্যাশা ছিল এবং গুঞ্জন ছিল। এরপরে অবশেষে আজকে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির বাংলা মোটর অফিসে কিন্তু একটি বৈঠক হয় এবং এই বৈঠক থেকে কিন্তু আসলে এই জাতীয় নাগরিক পার্টির এই নতুন দলটির আসলে নাম জানা যায়। তো এখন ছিল মানিক মিয়া এভিনিউ থেকে সব শেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ।